নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি পরমেশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যাদের নামের প্রথম অক্ষর ইংরাজি বর্ণমালার 19তম অক্ষর এস দিয়ে শুরু বা বাংলার দন্ত স অথবা তালবর্ষ দিয়ে শুরু, তাদের এই 2026 সালের আগস্ট মাসের 8 তারিখ শনিবার দিন এই দিনটির বিশেষ ভাগ্যফল। এই দিন কেমন ভাগ্য, কোন কোন পরিবর্তন ঘটবে রাশিতে, গ্রহের অবস্থান কেমন রয়েছে, কোন কোন সময় তাদের জন্য সব থেকে শুভ, এছাড়াও কোন কোন দিক থেকে এদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কোন কোন দিক থেকে গেলে তারা নিজের লক্ষ্য পূরণ করতে পারবে, শুভ রং, শুভ সংখ্যা প্রত্যেকটি বিষয় বিস্তারে জানাবো। সুতরাং অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে অবশ্যই কমেন্টে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানাবেন। আপনার ভালোবাসা আমার জন্য একান্ত কাম্য। একটি লাইক আমাকে ভিডিও বানাতে অনুপ্রাণিত যোগায়। এই চ্যানেলের মূল আলোচনার বিষয় হলো এস নামের জাতক জাতিকাদের দৈনিক রাশিফল এবং গ্রহ নক্ষত্র সম্পর্কিত রাশির বিভিন্ন তথ্য আপনাদের সামনে হাজির করা, যার মূল ভিত্তি হলো অ্যাস্ট্রোলজি বা নিউমেরোলজি ভিত্তিক। তাই সেই সমস্ত এস নামের বন্ধুরা অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করেন তাদের জন্য এই চ্যানেলটি হলো সবথেকে সহজভাবে বোঝার একটি চ্যানেল। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। প্রথমেই জানাই আজকের দিনে গ্রহের অবস্থান, গ্রহরা ঠিক কোথায় অবস্থান করছে। প্রথমে বলি সূর্যের প্রভাব। নিজের পরিচয় তৈরি করার জন্য আজকে সূর্যের প্রভাব আপনার সময় দেবে। শনিবার যেহেতু শনিদেবের প্রভাব রয়েছে রাশিতে, এস নামের জাতক জাতিকাদের মধ্যে অনেকেই এমন আছেন যারা কাজ করেন কিন্তু নিজের যোগ্যতাকে সামনে আনতে সংকোচ করেন। আজকের বার্তা হতে পারে নিজের কাজের মূল্য বুঝুন। কেউ যদি আপনার দক্ষতা, আপনার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করে তাহলে রাগ না করে নিজের কাজের মাধ্যমে তাকে উত্তর দিন। আপনি কি পারেন সেটা প্রমাণ করার সবথেকে ভালো উপায় হলো একটা কাজ করে যাওয়া। তবে নিজের আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয়। নিজের মতো যেন গুরুত্বপূর্ণ বা নিজের মতামত যেমন গুরুত্বপূর্ণ তেমন কিন্তু অন্যের কথাও শুনতে হবে। এছাড়াও চন্দ্রের প্রভাবের কারণে এই আগস্ট মাসের 8 তারিখ পঞ্জিকায় আপনাদের মীন রাশি দেখা যাচ্ছে। আজকের আবেগের বিষয় গুরুত্বপূর্ণ হতে পারে। কোনো পুরনো কথা হঠাৎ করে মনে পড়তে পারে, আবার ভবিষ্যৎ নিয়ে অনেকটাই চিন্তাও বাড়তে পারে। এছাড়াও কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকলে আগে থেকে নিজের বক্তব্যকে গুছিয়ে নিন। কারোর কাজের গতি মঙ্গলের ফলে বাড়বে, রাগ হবে বা রাগও কম হতে পারে। মঙ্গল মিথুনে অবস্থান করবে, ফলে আগস্ট মাসের এই 8 তারিখ কিন্তু কাজের গতি আপনাদের অনেকটাই বৃদ্ধি পাবে। বৃহস্পতি আপনাদের নতুন কিছু শেখাবে, অনেকটাই ধৈর্য বাড়াবে। শনির প্রভাবে আজকে আপনারা ধৈর্য হারাবেন না, যার ফলে আজকের দিনে কি কি সুখবর অপেক্ষা করছে মনোযোগ সহকারে শুনুন। প্রথমে আজকে সব থেকে শুভ ঘটনা, সেটি হলো বহুদিন ধরে দরজা আপনার মনে হচ্ছিল বন্ধ হয়ে গেছে, নতুন সুযোগ আসতে চলেছে। হয়তো কোনো একটি কাজ বারংবার আটকে যাচ্ছিল, কোনো জায়গা থেকে কোনো উত্তর আসলো না, কিংবা মনে হচ্ছিল আপনার জন্য এই সুযোগটি আর আসবে না। কিন্তু আবার পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। হঠাৎ কোনো ফোন কল বা মেসেজ বা পরিচিত মানুষের সঙ্গে নতুন কোনো প্রস্তাব আপনার সামনে আসতে পারে। এছাড়াও অর্থের দিক থেকে দীর্ঘদিন চাপের কিছুটা কমতে পারে। যারা বেশ কিছুদিন ধরে অর্থ নিয়ে চিন্তিত ছিলেন তাদের জন্য একটু স্বস্তির খবর এই সময়টি বা খুবই ভালো হতে পারে। পুরনো পাওনা ফেরত আসা, এছাড়া নতুন কাজের মাধ্যমে আয়ের সুযোগ অথবা অতিরিক্ত উপার্জন, কোনো পথ তৈরি করতে পারে। কারণ এই সময় আপনার সব থেকে বড় সুখবর শুধুমাত্র টাকা পাওয়া নয়, টাকার সঠিক ব্যবহারও শেখা। আপনার ভবিষ্যৎ আপনাকে শক্তিশালী করতে পারে। এছাড়াও কর্মক্ষেত্রে এমন একটি পরিবর্তন আসতে পারে যা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। এটা এস নামের জাতক জাতিকাদের মাধ্যমে যারা চাকরি করছেন। আপনার কাজ হয়তো এতদিন সবাই খেয়াল করেনি, কিন্তু এবার আপনার পরিশ্রম কারণ নজর পড়তে পারে। যারা চাকরি খুঁজছেন তারাও নতুন কোনো জায়গায় আবেদন বা যোগাযোগের মাধ্যমে আশার আলো দেখতে পারেন। এছাড়াও ভালো মানুষের বা ভালোবাসার মানুষের সঙ্গে জমে থাকা অভিমান বা রাগ ভাঙানোর সুযোগও আসতে পারে। আর যে সমস্ত এস নামের মানুষেরা সিঙ্গেল রয়েছেন তাদের নতুন কোনো মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, তবে সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। এছাড়াও পড়াশোনার ভবিষ্যৎ পরিকল্পনার জন্য নতুন রাস্তা খুলতে পারে। যে বিষয়টি নিয়ে এতদিন দ্বিধায় ছিলেন সেটি নিয়ে ধীরে ধীরে সিদ্ধান্ত নিতে পারেন। আপনার কোনো সিদ্ধান্ত নিয়ে পরিবারের মধ্যে এতদিন দ্বিধা বা মতবিরোধ থেকে থাকলে পরিস্থিতি ধীরে ধীরে নরম হতে পারে।
এমন সময় সাহায্য করতে পারে যা আপনি নিজে একা মনে করেছিলেন। বাড়ির কোনো আনন্দের খবর পাওয়ার পর সেটা আরো ভালো হয়ে উঠবে। হয়তো নিজের একটা স্বপ্ন, কিন্তু কোথাও আপনার সেই স্বপ্নটা পূরণ হচ্ছিল না। এবার ছোট পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আপনার কাজে সুযোগ আসবে। 8ই আগস্টের পাশাপাশি এমন কোনো সংযোগ বৃদ্ধি পেতে পারে যেটা আপনি বহুদিন ধরে পেছনে ফেলে রেখেছিলেন। এস নামের জাতক জাতিকাদের সব থেকে আপনাদের গুরুত্বপূর্ণ সুখবর হলো আপনি ধীরে ধীরে অন্যের উপর নির্ভর না করে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা অর্জন করবেন। এতদিন হয়তো অন্যের মতামত, পরিবারের চাপ বা মানুষের কথা বা পুরনো অভিজ্ঞতা আপনাকে সন্দেহের মধ্যে রেখেছিল। এবার আপনি বুঝতে পারবেন কোন মানুষ আপনার কোন সময়ের জন্য সব থেকে ভালো। নিজের অর্থের হিসাব রাখুন, পরিবারের মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলুন, নিজের দক্ষতা বাড়ানোর জন্য প্রতিদিন সময় দিন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য যাচাই করুন। রাগের উপর কোনো উত্তর দেবেন না। অন্যের সঙ্গে নিজের জীবনের তুলনা করবেন না। পুরনো ব্যর্থতাগুলি থেকে শিক্ষা নেবেন। অতিরিক্ত তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের বাবা মার সঙ্গে আলাপ আলোচনা করে নিন। সব থেকে গুরুত্বপূর্ণ হলো নিজের ওপর বিশ্বাস হারাবেন না। আজকের দিনে শুভ রং হচ্ছে আকাশী এবং সবুজ। এই দুই রং আপনাদের শুভ। শুভ সময় হচ্ছে সকাল 8টা থেকে 11টা 45 মিনিট এবং সন্ধে 6টা থেকে 4টে পর্যন্ত। শুভ সংখ্যা হচ্ছে 3 এবং এস নামের জাতক জাতিকাদের আজকের সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো নিজেকে সুযোগ দিন। নিজের রাগে নিয়ন্ত্রণ করুন। নিজের লক্ষ্যের প্রতি সৎ থাকুন। ওভার থিঙ্কিং বৃদ্ধি পাবে। যাদের কম বয়স 18 থেকে 24 বা 24-এর পর 36 বছর পর্যন্ত এই যে সমস্যা, এটি একদমই নয়। উন্নতির দিকে এগোবেন। সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠবেন আপনারা। হ্যাঁ, একটি ক্ষেত্রে সমস্যা থাকবেই। আপনার বাড়ির বিভিন্ন মানুষের সঙ্গে তর্কাতর্কি হবে। বাবার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তর্কাতর্কি হতে পারে। বাবার স্বাস্থ্যের ওপর গুরুত্ব রাখা অত্যন্ত প্রয়োজন। তবে বাবার সাপোর্ট পান তাহলে কার্যে আপনাকে সফলতা অর্জন করতে কেউ আটকাতে পারবে না। এছাড়াও বন্ধুরা, নতুন বন্ধু তৈরি হবে। হেলথের দিকে গুরুত্ব দিতে নিজে শুরু করবেন এবং আপনার বাহ্যিক বৈশিষ্ট্যের ওপর গুরুত্ব দেবেন। আজকের এই বিশেষ আলোচনায় এখানেই শেষ করছি। যদি আজকের কথাগুলোর মধ্যে কোনো একটি বিষয় আপনার মনে চিন্তার খোরাক যোগায়, যদি কোনো একটি কথা আপনার নিজের জীবনকে নতুনভাবে ভাবতে সাহায্য করে, তাহলে এই ভিডিওটি অবশ্যই ভালোবাসা দিয়ে লাইক করবেন। কমেন্ট করে জানাবেন আপনার নামের প্রথম অক্ষর কি এবং আজকের আলোচনার কোন অংশটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে। ভিডিওটি আপনার বন্ধু বা পরিবারের সদস্যের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, কারণ হয়তো এই কথাগুলি তাদের কাজে লাগতে পারে। আর যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিতে ভুলবেন না। আপনাদের জন্য একটি কথাই বলতে চাই, ভাগ্যের অপেক্ষা করে বসে থাকলে হবে না। নিজের কর্মকে সর্বদা করতে হবে। নিজেকে সুযোগ দিয়ে নিজেকে চিনুন। নিজের দুর্বলতাগুলিকে পাশ ফিরিয়ে নিজের শক্তিশালী করে তুলুন। আশা করি আমার বলা প্রত্যেকটি কথা আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।